সন্দেশখালীর জমি দখলের বেআইনি টাকা পেয়েছেন রাজ্যের অন্তত 2 থেকে 3 জন মন্ত্রী। সোমবার ব্যাংশাল আদালতে এমনই বিস্ফোরক দাবি করেছে ইডি। অন্যদিকে এই বেআইনি টাকার একটা অংশ দিয়ে অস্ত্র ভান্ডার তৈরি হচ্ছিল বলে মনে করছে গোয়েন্দা সংস্থা। তাদের অনুমান সন্দেশখালীতে উদ্ধার হওয়া বিপুল অস্ত্রের সঙ্গেও এই টাকার সংযোগ আছে। আদালতে ইডি এও দাবি করেছে টেন্ডার নিয়ে বেনিয়ম করে পঞ্চায়েত থেকে শুরু করে ফেরি সহ বিভিন্ন সরকারি টেন্ডার অবৈধভাবে নিজেদের অনুগামীদের টেন্ডার পাইয়ে দিয়েছেন তিনি। এই অভিযোগ করে শাহজাহান সহ বাকি ধৃতদের জামিনের বিরোধিতা করেছে ইডি। সোমবার আদালতে শাহজাহান ছাড়াও তোলা হয়েছিল তার ভাই আলমগীর, অনুগামী দিদার বক্স মোল্লা এবং শিবপ্রসাদ হাজরাকে। প্রত্যেকের জন্যই 14 দিনের জেল হেফাজত চাওয়া হয়। এদিন অবশ্য জামিনের আবেদন করেননি সন্দেশখালী ধৃত ও বহিষ্কৃত তৃণমূল নেতা। ইডির তরফে আরও জানানো হয়, শাহজাহানের স্ত্রী এবং আত্মীয়রা জেরায় মুখে একথা স্বীকার করে নিয়েছেন। দুপক্ষের বক্তব্য শুনে শাহজাহানদের আগামী 13 মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। ওই দিন মামলার পরবর্তী শুনানি হবে। তদন্তে যা কিছু নতুন উঠে আসছে সেইগুলো সমস্ত কিছু আমরা মাননীয় আদালতের কাছে তুলে ধরেছি, যা থেকে মানি ট্রেলের যে অ্যাঙ্গেল পাওয়া যাচ্ছে সেগুলো তুলে ধরা হয়েছে এবং সেগুলো বিচার বিবেচনা করে মাননীয় আদালত আরও 14 দিনের জেল হেফাজত এবং তদন্ত করবার পারমিশন।